নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা রেসিপি। ডিম তো আমরা সবাই রান্না করি, কখনো ডিমের কারি, কখনো অমলেট করে ডিমের তরকারি। কিন্তু ডিমের এই রেসিপিটা যদি আপনারা একবার করেন, আমি মনে করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে করেছি ডিমের এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার বন্ধুদের। প্রথমে একটা বলে আমি 5টা ডিম ফাটিয়ে নিলাম। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। আমার অনুরোধ, আপনারাও কিন্তু একবার এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিলাম 1 চামচ নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে না ফেটালে কিন্তু ডিমে যদি লাম্পস থেকে যায় সেটাতে কিন্তু খুব ভালো হবে না। তাই ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের থালার মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে থালার চারিদিকে মাখিয়ে নিলাম। আপনারা স্টিলের থালাও দিতে পারেন বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রেও করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটাতেই করেছি। তেলটা মাখিয়ে আমি এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিলাম। এরপর কড়াইতে আমি 1 কাপ মতো জল দিলাম। জলটা ফুটে উঠলে জলের ওপরে আমি একটা ফ্ল্যাট বাটি বসিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে স্ট্যান্ড দিতে পারেন। এবার কড়াইটা ঢেকে দিলাম 15 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। আর ঢাকার ওপর যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন ডিমটা কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা ছুরি দিয়ে দেখে নিলাম ডিমটা কাঁচা আছে কিনা। দেখলাম ভাপানোটা ঠিক হয়েছে। আপনারা চাইলে টুথপিক দিয়েও এটা দেখে নিতে পারেন। গ্যাসটা অফ করে আমি আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঠান্ডা হলে ছুরি দিয়ে 4 সাইড থেকে ছাড়িয়ে নিলাম। নিয়ে এবারে প্লেটের ওপর থালাটা রেখে একটু হালকা করে ঠুকলেই ডিমটা ছেড়ে বেরিয়ে আসবে। দেখুন ঠিক এইভাবে আমরা কেক করি যেভাবে, সেইভাবে কিন্তু এইটাও ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এইবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। পিসটা আপনারা আপনাদের মনের মতো করে করে নেবেন। আমি একটু বড় করেই করেছি, আপনারা চাইলে ছোট করেও করতে পারেন। দেখুন অসাধারণ একটা রেসিপি, আপনারা একবার হলেও এইভাবে করে দেখুন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা আমার এই রেসিপিটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন এরপর আমি কড়াইতে তেল দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল হওয়া চাই। এই রেসিপিটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেলটা গরম হলে আমি এতে ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এবার হালকা ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আর একটা সাইড ভেজে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার কিছুক্ষণ আমি ভেজে নেব। 2-3 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজে একটু লালচে রং ধরলে আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি কীরকমভাবে কেটেছি দেখে নিন। একটু বড় করেই কাটতে হবে। দিলাম 2 চামচ নুন। আমি পরে আর নুনটা ব্যবহার করব না, তাই আলু ভাজার সময় নুনটা দিয়ে দিলাম।
নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য। ততক্ষণে আমি মশলাটা করে নেব। নিলাম 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ আর সামান্য একটু আদা আর 10-12টা রসুনের কোয়া। এইগুলো সব আমি পেস্ট করে নিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর এতে দেব 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যে কোনো রান্নায় একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে। মশলাগুলো একটু কষিয়ে আমি 3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা প্রায় কষানো হয়েছে, আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আমি কড়াইটা ঢেকে দেব না, এইবার ঢাকা ছাড়াই আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন আলুটা ভেজেছিলাম তখনই 50% সিদ্ধ হয়ে গিয়েছিল। এইবার মশলা কষাতে কষাতে কিছুটা সিদ্ধ হবে, তারপরে যখন জল দেব পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও একটু জল দেব কারণ ডিমটা যখন দেব ডিমে ঝোলটা সব টেনে নেবে, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে আমি দেব ঘি আর গরম মশলা। হাফ চামচ মতো গাওয়া ঘি দিলাম আর সামান্য শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। যেটুকু ঝোল আছে ওইটুকুও ডিমে টেনে নেবে। ভাপা ডিমের কারি রেডি। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।